রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের জমানা, এই জমানাকে বলা হয় আইয়ামে। অপরাধ কি স্তরের, কোন স্তরের হইতো এটা কোনো কিতাব বর্ণনা করতে পারবে না কি পরিমাণ অপরাধ হইতো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের জমানার 570 বছর পর্যন্ত, ঈসা থেকে আল্লাহর হাবিব পর্যন্ত, এই পুরা 570 বছরে সিরাতের কোন কিতাব এটা লেখে নাই যে কোন নাবালিকা ধর্ষিতা হয়েছে, কোন নাবালিকা ধর্ষিতা হয়েছে। এটা এই 570 বছর আইয়ামে জাহিলিয়াতে শোনা যায় নাই। বর্তমানে শোনা যায় না? যায় না। এবার বলুন তো, আমরা আধুনিক না তারা আধুনিক ছিল? দেখছেন না অবস্থা? কোন নাবালিকার উপর এরকম পাশবিক নির্যাতন হয়েছে এটা রাসূলুল্লাহর আগের জমানায় শোনা যায় নাই। এবার বলেন আমরা কতটা অন্ধকারে আছি? আমরা মনে করি আমরা মানুষ হয়েছি। আমরা কি মানুষ হয়েছি? বুধবারে আমি পেপারের মধ্যে দেখছি চট্টগ্রাম মেডিকেল কলেজের যে করে পোস্টমর্টম করে ফরেনসিক ডিপার্টমেন্টে একটা ডোমকে অ্যারেস্ট করা হয়েছে। এজন্য যে ডোমকে অ্যারেস্ট করছে তার একটা অপরাধ হয়েছে। অপরাধের ধরন কি? অপরাধ হইল সে কোন নারী মৃত ব্যক্তি আসলে তার সাথে জেনা করে। এটা ধরছে কেমনে? গত 8 বছর আগে একজন নারী শরীরে স্বাভাবিক ইন্তেকাল হয়েছে, কিন্তু ওনার কাছে আলামত পাওয়া গেছে ধর্ষণের। ডিএনএ টেস্ট করে গেছে, ধর্ষণের আলামত পাওয়া গেছে। 8 বছর পরে এরকম একটা স্বাভাবিক মৃত্যু, কিন্তু পোস্টমর্টম রিপোর্ট বলে ধর্ষণ হয়েছে। ধর্ষণকারীর ডিএনএ সেম। 8 বছর আগের ডিএনএ আর এখনকার ডিএনএ কি? এটার পরে গোয়েন্দা বিভাগ নজর দিছে যে এই দুইজনের একরকম হইলো কিভাবে। এরপরে এই শয়তানদের ধরছে, ধরার পর টেস্ট করে দেখে যে ওর ডিএনএর সাথে মিলে। তার মানে গত 8 বছর সে কত অপরাধ করছে। আপনি বলেন তো রাসূলুল্লাহর জামানায় তার আইয়ামে জাহিলিয়াতে এরকম ঘটনা আপনারা শুনছেন? আপনি বলেন তো এরপর আমরা কেমনে, কোন মুখে আমরা বলেন যে আমরা এই জমানা আধুনিক জমানা? কোন মুখে বলি আমরা কথাটা? শরম থাকা দরকার না আমাদের?